বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, গতদিন আমার এই ভাই এই ভদ্রলোকের চিকিৎসা দিয়েছিলাম এবং আমার প্রিয় উস্তাদ ডাক্তার রবীন বর্মন স্যার, বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ভারতের রবীন বর্মন স্যারের উদ্দেশ্যে 386 নম্বর ভিডিওটা দিয়েছিলাম। তো আমার এই ভাইকে ঔষধ দিয়েছিলাম। আপনার প্রবলেম ছিল গ্যাস্ট্রিক, স্টোল নট ক্লিয়ার and general weakness, urine speed slow, flatus very poor। এই সমস্ত সমস্যার কারণে আপনার যে দুর্বলতা, পায়খানা ক্লিয়ার হয় না, গ্যাস্ট্রিক অ্যান্ড টিথ লুজনেস, দাঁত নোড়া, এই সমস্ত সমস্যার কারণে আপনাকে আমি গতদিন লাস্ট মেডিসিন দিয়েছিলাম, লাইকোভোডিয়াম 50 ml 16 ডোজ ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন। এই ওষুধটা খাওয়ার পরে আপনার রেজাল্টটা কী হয়েছে? ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, ইন্টার সাইড ভালো, আলহামদুলিল্লাহ, কি সুন্দর রেজাল্ট। তো এখন আমি একটা জিনিস এখানে বুঝলাম যে লাইকোভোডিয়াম এই রোগের জন্য পারফেক্ট, এবং ইদানিং যে নতুন মেডিসিন আমরা আনছি ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন, এই প্রায় 1.5-2 মাস এর আগে এটা পাওয়া যেত না বাংলাদেশও, প্রায় 2 মাসের মতো এই মেডিসিনটা আইছে। তো এই মেডিসিনটাও কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, ভালোই কাজ করতেছে না? আচ্ছা, তো আমার বিশ্বাস যে বাকি যে অসম্পূর্ণ যে বিষয়টা রয়েছে, আপনার যে দুর্বলতা আর বাকি যে অসম্পূর্ণ যেগুলো রয়েছে, লাইকোভোডিয়াম কিছুদিন পাওয়ার বাড়াইয়া সেবন করলে সারি যাবে ইনশাল্লাহ। এখন আপনি কী কী সমস্যা অনুভব করেন? আমার ওটা উইক রয়েছে তো কিছুটা, আর দাঁতটা হয়েছে না, পূর্ণভাবে স্টিল বইছে না। গরম পানি লাগলে জিঙ্গরি ধরে, এবারে ঠান্ডা পানি তো লাগলেই পড়ে ধরে, মুখে দেওয়া যায় না, ডিউটি করে সবাই দাম পারতাম না। আর হইতে খানো যে একটা প্রবলেম, বন করে, আর খানোর মাঝে বনবনি করে তখন কিতাটা দিবা লাগে, তাতে কিতাটা আমায়া বইটাছে এটা। আচ্ছা, আর দাঁত নোরা আগের চেয়ে কমছে না আগের মতো? আগের থেকে একটু কমছে, তাহলে পরিপূর্ণ নাই। আচ্ছা, দাঁতে কোনো ব্যথা বেদনা নাই? এমনি আছে, বুড়িতে একটু বেদনা হয়, ব্যথাটা আগের চেয়ে কমিয়ে আইছে। আচ্ছা, তাহলে আপনার দাঁতের ব্যথা আগের চেয়ে কম আছে, গ্যাস্ট্রিকের সমস্যা কম আছে, স্টুল নট ক্লিয়ার এটা কম আছে, উইকনেসটাও আগের চেয়ে কম আছে। প্রেশারটা তো আপনার কাছে প্রমাণ। প্রেশার আগে লো আছিল, আপনার প্রেশার আছিল 170, বর্তমানে 140 আর 90। এইটা বয়সের তুলনায় নর্মাল প্রেশার, বয়সের তুলনায় নর্মাল প্রেশার। আচ্ছা, আমরা একটু দেখি প্রেশারের অবস্থাটা বইতে। 2014 সালের আইডিয়াস ডক্টরস ফোরাম অফ হোমিওপ্যাথি এর গবেষণা অনুযায়ী একজন মানুষের নর্মাল প্রেশার 50 হতে 55 হতে 60 বছর পর্যন্ত, বা 50 থেকে 55 বছর পর্যন্ত, 135 থেকে 40, 85 থেকে 90, এটা হলো রক্তচাপ, স্বাভাবিক ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশার। তাহলে সেই হিসাবে আপনার ব্লাড প্রেশার আমি পাইছি 140/90, এইটা নর্মাল প্রেশার আমার। এটা আমার কথা নাই, এই যে আইডিয়াস ডক্টরস ফোরাম অফ হোমিওপ্যাথি, এই যে যারা গবেষণা করছে, যে গ্রুপে যে অ্যাসোসিয়েশনে গবেষণা করছে, গবেষণা করে তারা যে রিপোর্ট দিচ্ছে, এই রিপোর্ট অনুযায়ী আপনার প্রেশারটা বর্তমানে নর্মাল। এটা মানা লাগে, কারণ কোনটা নর্মাল প্রেশার, কোনটা বেশি আর কোনটা কম, এটা গবেষণা করার মতো সুযোগ আমাদের নাই। যেটা অতীতে গবেষণা করি আপনাদের যে রিপোর্ট দিচ্ছে, আমরা এটা মানতে বাধ্য। আচ্ছা, যাক, তো আমি লিখি অল সাইডস আর improving, all settings improving now. My medicine Lycovodium 50 ml
16 ডোজ। এটাও ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন, এফকো রোজেক কর্ক। আমি আশাবাদী এই মেডিসিন সেবনের পরে আরও উন্নতি হবে ইনশাআল্লাহ। তো আসলে অতীতে এক যুগ ছিল যে আপনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন, এখনও এরকম আছে। আপনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন, আপনার রোগী দুই কথা ডাক্তারে শুনলো কি না, আপনার ঔষধ এক গাইড দিয়ে দিল। ঔষধ সেবনের পরে যখন আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন যে ঔষধ তো খাইলাম, অনেক রোগ তো কমলো না, তখন ডাক্তার বলবে 2 বছর 3 বছর ঔষধ খাইন, আপনার রোগ কমবে। আসলে এই কথাটা কেউ মানুষ বিশ্বাস করছে যে হোমিওপ্যাথিকে আস্তে আস্তে কাজ করে। আসলে বিষয়টা এরকম নাই। ঔষধ আপনি খাইলে ঔষধে আস্তে আস্তে কাজ করার কোনো কথা নয়। আজকে ঔষধ খাইলা 2 বছর পরে ঔষধে কাজ করবো, এটার কোনো যুক্তি নাই। এগুলো হইল মানে এগুলা ঔষধ বেচার লাগে। আমি যে ঔষধটা অ্যাকুরেট দিতাম পারলাম না, আমার দোষটা। আমি ঔষধের খাদ্য সাফাইয়া বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, জার্মানি চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যানের খাদ্য সাফাইয়া, হোমিওপ্যাথির উপরে সাফাইয়া আমি নিজে বাঁচিয়া থাকা, কিছু পয়সা করি মানুষের কাছ থেকে লুটি বাটি নেওয়া, এটা হইলো এই দান্দা। আসলে মূল জিনিসটা হলো ঔষধটা অ্যাকুরেট করলে অতি অল্প সময়ের ভিতরে তার অ্যাকশনটা শুরু হয়ে যায়, কাজটা শুরু হয়ে যায়। তো আপনি অনেকটা আরাম পাইছেন, বাকি সমস্যাটাও ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তাড়াতাড়ি। তো আলহামদুলিল্লাহ, আপনার এই রিপোর্ট পেয়ে অনেক খুশি হলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।